আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রোমান সরকার, এমএস রেসিডেন্ট ইউরোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। ওয়েলকাম টু আওয়ার মেট্রিক্স একাডেমি। টুডেস টপিক্স ডার্মাটমস অ্যান্ড মেডিয়ান নার্ভ, টু ইম্পর্টেন্ট টপিক্স অ্যানাটমি থেকে। এই দুটো টপিক্স থেকে ঘোরায় ফিরায় কোশ্চেন হয় প্রতিবারেই। ডার্মাটম বেসিক্যালি আমরা মনে রাখবো হচ্ছে, যেটা লাগে আমাদের, এটা হচ্ছে সুপিরিয়র এক্সট্রিমিটি থেকে আপার লিমের যে ডার্মাটমটা আছে, আর হচ্ছে লোয়ার এক্সট্রিমিটিতে যে ডার্মাটমটা আছে। বেসিক্যালি প্রথমে আমাদের যেটা জানতে হবে, ডার্মাটমটা আসলে কি। ডার্মাটমটা হচ্ছে প্রোগ্রেশন অফ দ্য সেগমেন্টাল ইনারভেশন অফ ভেরিয়াস কিউটিনিয়াস এরিয়াস অ্যারাউন্ড দ্য লিম। প্রোগ্রেশন অফ সেগমেন্টাল ইনারভেশন, সেগমেন্টাল ইনারভেশনের প্রোগ্রেশনটাকেই বলি আমরা হচ্ছে ডার্মাটমস, এবং ডার্মাটমটা মেইনলি কিউটিনিয়াস এরিয়াস সাপ্লাই দিবে। এটা হচ্ছে ডার্মাটমের বিশেষত্ব। ডার্মাটমটা কিভাবে আপনারা মনে রাখবেন, এটা ডার্মাটম, আপার লিমের ডার্মাটমটা হচ্ছে কি, আমরা শুরু করব জাস্ট নেকের বেস থেকে, বেজ অফ দ্য নেক, বেজ অফ দ্য নেক। এই জায়গাটায় সাপ্লাই দিবে হচ্ছে কোন নার্ভ। মেইনলি মনে রাখবেন যে আপার লিমের ডার্মাটমটা হচ্ছে সার্ভাইকালের রুটগুলো দিবে এবং থোরাসিকের দুইটা রুট দেয়। এভাবে যদি মনে রাখেন তাহলে মনে রাখা একটু সুবিধা হয়। তাহলে উপর থেকে শুরু করি, বেজ অফ দ্য নেক, এই জায়গাটা বেজ অফ দ্য নেক, এই জায়গাটা সাপ্লাই দিবে হলো সার্ভাইকাল 3। আর টিপ অফ দ্য শোল্ডার, টিপ অফ দ্য শোল্ডার, টিপ অফ দ্য শোল্ডারের জন্য হচ্ছে, টিপ অফ দ্য শোল্ডার হচ্ছে সার্ভাইকাল 4। এবার আসেন আমাদের হ্যান্ড, এবার হচ্ছে ফোরামটাকে আমরা আর্মে আসি। আর্মের ল্যাটারাল সাইড কোনটা, অ্যানাটমিক্যাল পজিশনে আমাদেরকে দাঁড়াইতে হবে। আর যদি সেটাও না পারেন, থাম যেই দিকে আছে সেটা হচ্ছে ল্যাটারাল সাইড। তাহলে ল্যাটারাল সাইড অফ দ্য আর্ম সাপ্লাইড বাই, lateral side of the arm supplied by cervical 5, এবং lateral side of the forearm and thumb supplied by cervical 6। এরপরে হচ্ছে মিডল 3 ফিঙ্গার এবং হ্যান্ড এবং মিডল 3 ফিঙ্গার, এইটা সাপ্লাইড বাই হচ্ছে সার্ভাইকাল 7। আর লিটিল ফিঙ্গারটা তো বাকি থাকলো, এই লিটিল ফিঙ্গার এর সাথে হচ্ছে ল্যাটারাল সাইড অফ দ্য হ্যান্ড, মিডিয়াল সাইড অফ দ্য হ্যান্ড এবং মিডিয়াল সাইড অফ দ্য ফোর আর্ম, এটা সাপ্লাই করবে হলো সার্ভাইকাল 8। এবং আর্মের যে মিডিয়াল সাইডটা আছে এক্সিলার আগ পর্যন্ত, এটা হচ্ছে থোরাসিক 1, আর এক্সিলাটা হচ্ছে থোরাসিক 2। আমি আবার রিপিট করতেছি, দেখেন আমরা আপার লিমের যে ডার্মাটমটা আছে এইটা স্টার্ট করব হচ্ছে বেজ অফ দ্য নেক, বেজ অফ দ্য নেকের এই জায়গাটা হচ্ছে সার্ভাইকাল 3। আর টিপ অফ দ্য শোল্ডার এটা হচ্ছে সার্ভাইকাল 4। এরপরে আসি আমরা আর্মের যে ল্যাটারাল সাইড অফ দ্য আর্ম, এটা হচ্ছে সার্ভাইকাল 5। ল্যাটারাল সাইড অফ দ্য ফোর আর্ম অ্যান্ড থাম, এটা সাপ্লাই করবে না সার্ভাইকাল 6। এরপর হচ্ছে হ্যান্ড বাকি থাকলো, হ্যান্ড এবং মিডল 3 ফিঙ্গার, এটা সাপ্লাইড বাই হচ্ছে সার্ভাইকাল 7। আর লিটল ফিঙ্গার এবং মিডিয়াল সাইড অফ দ্য হ্যান্ড এবং মিডিয়াল সাইড অফ দ্য ফোরাম, এটা হচ্ছে সার্ভাইকাল 8। আর মিডিয়াল সাইড অফ দ্য আর্ম হচ্ছে সাপ্লাইড বাই থোরাসিক 1। আর এক্সিলাটা হচ্ছে থোরাসিক 2, এক্সিলাটা হচ্ছে থোরাসিক 2। এইটা হচ্ছে আমাদের আপার লিমের ডার্মাটম। আপনারা এইভাবে একটু মনে রাখার চেষ্টা করবেন আপার লিমের ডার্মাটমটা। এবার আসি আমরা হচ্ছে লোয়ার লিমের ডার্মাটম। লোয়ার লিম কিভাবে ডার্মাটমটা আপনারা মনে রাখবেন। লোয়ার লিমের ডার্মাটমটা মেইনলি মনে রাখবেন যে লোয়ার লিমের ডার্মাটমটা হচ্ছে অ্যান্টেরিয়র
এবং পস্টেরিয়র এই দুই ভাগে ভাগ করে পড়া হয়। অ্যান্টেরিয়র এবং পস্টেরিয়র এটা কিন্তু সাইড বাই সাইড ভাগ করে ওইভাবে হয় না। আপার লিম্বটা যেমন হলো মিডিয়াল সাইড, ল্যাটারাল সাইড এভাবে পড়লাম, কিন্তু লোয়ার লিম্বটা হচ্ছে অ্যান্টেরিয়র এবং পস্টেরিয়র এভাবে আমরা ভাগ করে নিব। তাহলে প্রথমে আসি, যেহেতু লোয়ার লিম্বে তাহলে কি থাকবে, থাই, লেগ এবং ফুট এর নার্ভ, সেগমেন্টাল নার্ভ ইনারভেশনটা। তাহলে আমরা শুরু করি হচ্ছে থাইয়ে মনে রাখবেন অ্যাবাভ ডাউনওয়ার্ডস, উপর থেকে নিচে সিকোয়েন্সিয়ালি আসবে, উপর থেকে নিচে লাম্বার 1, লাম্বার 2 এবং লাম্বার 3 সিকোয়েন্সিয়ালি কিন্তু আসবে, উপর থেকে নিচে লাম্বার 1, লাম্বার 2 এবং লাম্বার 3। এরপরে দেখেন, এরপরে একবারে হচ্ছে ফ্রন্টোমিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য লেগ, যেহেতু থাই শেষ হয়ে গেল, এবার লেগে আসেন। লেগের ফ্রন্টোমিডিয়াল অ্যাসপেক্ট এইটা সাপ্লাই দিবে হচ্ছে লাম্বার 4। আর এরপর হচ্ছে যে ফ্রন্টো ল্যাটারাল অ্যাসপেক্টটা বাকি থাকলো, তাহলে ফ্রন্টো ল্যাটারাল অ্যাসপেক্টটা সাপ্লাই দিবে হচ্ছে লাম্বার 5। এই লাম্বার 5-এ আর একটা জিনিস মনে রাখতে হবে, ফ্রন্টো ল্যাটারাল অ্যাসপেক্ট মানে ল্যাটারাল সাইড থেকে নার্ভটা এসে আবার মিডিয়াল দিকে চলে যাবে, ঠিক আছে? এই জন্য বলা হয় লাম্বার 5টা ফ্রন্টো ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য লেগ অলসো এক্সটেন্ড টু দ্য মিডিয়াল সাইড অফ দ্য ফুট। তাহলে ফ্রন্টো ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য লেগ এবং মিডিয়াল সাইড অফ দ্য ফুটে সাপ্লাই দিবে হবো লাম্বার 5। এরপরে কি বাকি থাকলো, ল্যাটারাল সাইড অফ দ্য ফুট বাকি থাকলো এবং সোল বাকি থাকলো। ল্যাটারাল সাইড অফ দ্য ফুট আর সোল সাপ্লাই দিবে মনে রাখবেন হচ্ছে স্যাক্রাল 1। এই পোর্শনটা, পুরো পোর্শনটা কিন্তু হলো সামনের দিক থেকে, তাহলে এই সামনের দিক থেকে বা অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট থেকে পুরা সাপ্লাইটা হচ্ছে এইটা। আর পস্টেরিয়র যেটা আছে, পস্টেরিয়র মনে রাখবেন পস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য লেগ এবং থাই দুইটাই সাপ্লাইড বাই হচ্ছে স্যাক্রাল 2। আর বাটক হলো স্যাক্রাল 3 এবং পেরিনিয়াম যে এলাকাটা আছে এইটা হচ্ছে স্যাক্রাল 4। তাহলে আবার আসি আমরা, দেখেন লোয়ার লিম্বের যে ডার্মাটমটা আছে, লোয়ার লিম্বের ডার্মাটমটা অ্যান্টেরিয়রলি ভাগ করবো এবং পস্টেরিয়রলি ভাগ করব। তাহলে অ্যান্টেরিয়রলি থাইয়ের ইনারভেশনটা মেইনলি হবে 3টে নার্ভ রুট দিয়ে, কি লাম্বার 1, 2 এবং লাম্বার 3, এবং এই 3টা অ্যাবাভ ডাউনওয়ার্ড সিকোয়েন্সিয়ালি থাকবে, একটার নিচে আর একটা এইভাবে। তাহলে থাইয়ের অ্যান্টেরিয়র অ্যাসপেক্টটা শেষ লাম্বার 1, 2, 3 দিয়ে। এরপরে লেগে আসবো আমরা, লেগে কি ফ্রন্টোমিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য লেগ সাপ্লাইড বাই লাম্বার 4 এবং ফ্রন্টোল্যাটারাল অ্যাসপেক্ট আর মিডিয়াল সাইড অফ দ্য ফুট সাপ্লাইড বাই লাম্বার 5। আর এরপরে বাকি থাকলো কি, ল্যাটারাল সাইড অফ দ্য ফুট বাকি থাকলো এবং সোল বাকি থাকলো। ল্যাটারাল সাইড অফ দ্য ফুট এবং সোল সাপ্লাইড বাই স্যাক্রাল 1। একটা জিনিস মনে রাখবেন যে হচ্ছে ফিফটো সাপ্লাইড বাই নাম্বার 1 নার্ভ আর ফার্স্টো সাপ্লাইড বাই লাম্বার 5 নার্ভ। এই জন্য কি হচ্ছে কি, যদি বলা হয় গ্রেটটো সাপ্লাইড বাই লাম্বার 5 বাট ফিফটো সাপ্লাইড বাই স্যাক্রাল 1, এটা মনে রাখবেন। এরপরে হচ্ছে কি, এই লেগ এবং থাই এই দুইটারে পস্টেরিয়র অ্যাসপেক্ট সাপ্লাইড বাই হচ্ছে স্যাক্রাল 2। আর বাটক সাপ্লাইড বাই বাটক কি দিয়ে সাপ্লাই হবে, বাটক সাপ্লাই হবে স্যাক্রাল 3। আর পেরিনিয়াম সাপ্লাই হবে স্যাক্রাল 4। এইটা ছিল আমাদের আজকের আপার লিম্ব এবং লোয়ার লিম্বের ডার্মাটম, লোয়ার লিম্ব এবং আপার লিম্বের ডার্মাটমস। এবার আসি আর একটা টপিক্স এর সাথে ইনক্লুড আছে আজকে, এটা হচ্ছে আমাদের মিডিয়ান নার্ভ। যে কোনো পরীক্ষার জন্যই আমাদের, যে এর আগেও বলছিলাম আগের ক্লাসেও, যে আমাদের হচ্ছে
ব্রাকিয়াল প্লেক্সাস, রেডিয়াল নার্ভ, মিডিয়ান নার্ভ এবং আলনার নার্ভ, এই নার্ভগুলো থেকে বিভিন্নভাবে ঘুরাই পেঁচাই কোশ্চেনগুলো করা হয়। এর মধ্যে যেহেতু আগের ক্লাসগুলোতে দেখা গেছে যে ব্রাকিয়াল প্লেক্সাস, রেডিয়াল নার্ভ এবং আলনার নার্ভ আলোচনা করা হয়ে গেছে, যেহেতু মিডিয়ান নার্ভটা বাকি ছিল এই জন্য আজকে আর একটা এর সাথে অ্যাডিং টপিকস হচ্ছে মিডিয়ান নার্ভ। মিডিয়ান নার্ভ যে কোনো নার্ভ পড়ার আগেই যেটা বলছিলাম যে নার্ভটার নার্ভ রুটগুলো জানতে হবে, নার্ভ রুট জানতে হবে বা রুট ভ্যালুটা জানতে হবে। এরপরে জানতে হবে এই নার্ভটার কোর্সটা কি, কোথায় থেকে শুরু হয়েছে, কিভাবে গেল, কোথায় গিয়ে কাকে সাপ্লাই দিল। এরপরে হচ্ছে সাপ্লাইড এরিয়া বা সাপ্লাইড মাসেল যেটাকে বলি আমরা, এই নামগুলো জানতে হবে। এরপরে এই নার্ভের লিশন হলে পরে কি সমস্যা হবে, এই কটা জিনিস যদি আমরা নার্ভ থেকে জানি তাহলে পরীক্ষায় কোনো কোশ্চেন আটকাবে না, কারণ এর বাইরে কোনো খান থেকে কোশ্চেন দেওয়ার সম্ভাবনা কম। এরপরে আমরা আসি তাহলে মিডিয়ান নার্ভ। মিডিয়ান নার্ভটাকে আমরা বলি হচ্ছে কি নার্ভ বলি, লেবার্স নার্ভ, বা আর একটা নার্ভ বলা হয়েছে নার্ভ অফ গ্রাস্প, মানে এটা কি নার্ভকে ধরে রাখে। যদি মিডিয়ান নার্ভে ইনজুরি হয় তাহলে কি হবে, আমাদের থাম এবং যে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে কোনো কিছু ধরতে পারবো না, কোনো কিছু ধরতে পারবো না, এটাকে আনএবল টু পিক পিন, মানে কোনো পিনও ধরতে পারবো না আমরা, ঠিক আছে, যদি মিডিয়ান নার্ভে ইনজুরি হয়। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে কি আসল টপিকসে, যে মিডিয়ান নার্ভের রুট ভ্যালু। মিডিয়ান নার্ভটা মেইনলি কোন নার্ভ থেকে আসে, রুট ভ্যালু থেকে আসে সার্ভাইকাল 5 থেকে থোরাসিক 1, এটা হচ্ছে ভেন্ট্রাল নট ডরসাল, ভেন্ট্রাল রেমাই অফ সার্ভাইকাল 5 টু থোরাসিক 1। এরপরে এই মিডিয়ান নার্ভের কোর্সটা কি হলো, মিডিয়ান নার্ভটা মেইনলি কীভাবে ফরমেশন হয়, মেইনলি এই মিডিয়ান নার্ভটা দুইটা রুটের মাধ্যমে ফরমেশন হয়, একটা হচ্ছে ল্যাটারাল রুট, একটা হচ্ছে মিডিয়ান রুট। মিডিয়ান রুট ফ্রম মিডিয়াল কর্ড, ব্র্যাকিয়াল প্লেক্সাস যে কর্ড ছিল সেই মিডিয়াল কর্ড থেকে মিডিয়ান রুটটা আসে, আর ল্যাটারাল রুটটা আসে হচ্ছে ল্যাটারাল কর্ড অফ ব্র্যাকিয়াল প্লেক্সাস। এরপরে এক্সিলাতে গিয়ে এরা কী করে, এক্সিলাতে গিয়ে এরা হচ্ছে মেইনলি যেটা করবে সেটা হচ্ছে এই দুটা রুটের মধ্যে মিডিয়াল রুট অফ মিডিয়ান নার্ভ এক্সিলারি আর্টারিকে ক্রস করে ল্যাটারাল রুটের সাথে একীভূত হয়ে এই রুটটা এক্সিলারি আর্টারির ল্যাটারাল দিয়ে যেতে থাকবে, ল্যাটারাল দিয়ে গিয়ে এটা কত দূর পর্যন্ত যাবে, মিড পয়েন্ট অফ দ্য আর্মের মাঝখান পর্যন্ত যাবে এক্সিলারি আর্টারির ল্যাটারালি। ভালো করে খেয়াল করেন যে মিডিয়ান নার্ভটা এক্সিলারি আর্টারির ল্যাটারালি যাবে কত দূর পর্যন্ত, মিড পয়েন্ট অফ দ্য আর্ম। এরপরে কি করবে, এক্সিলারি আর্টারিকে ক্রস করে, এতক্ষণ ছিল কিন্তু হলো ল্যাটারালি, এরপরে হচ্ছে এক্সিলারি আর্টারিকে ক্রস করে চলে আসবে হচ্ছে মিডিয়ালি। এই মিডিয়ালি সে এলবো পর্যন্ত চলে যাবে, ঠিক আছে, এলবো পর্যন্ত চলে যাবে হচ্ছে মিডিয়ালি। এরপরে এখানে কি থাকে, এই যে এলবোর ওখানে কি থাকে আমাদের অ্যান্টিরিয়রলি কিউবিটাল ফসা, এই কিউবিটাল ফসায় মিডিয়ান নার্ভটা কি করবে, ফ্লেক্সর কার্পাই রেডিয়ালিস যে মাসেলটা আছে এইটাকে সাপ্লাই দিয়ে তারপরে কি করবে, এখানে কি মাসেল আছে, এখানকার যে প্রোনেটর টেরেস মাসেলের দুইটা হেড আছে, এই প্রোনেটর টেরেস মাসেলের দুই হেডের মাঝখান দিয়ে এরা এই কিউবিটাল ফসাকে ক্রস করে চলে যাবে, ক্রস করে চলে গিয়ে এইটা আবার সাপ্লাই করবে কি ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিসকে, এবং একটা পোর্শন ফ্লেক্সর ডিজিটোরাম অফ প্রোফান্ডাসের ল্যাটারাল হাফকেও সাপ্লাই করবে হচ্ছে এই মিডিয়ান নার্ভ এই কিউবিটাল ফসার এই এরিয়াটাতে। এরপরে কি করবে, এই মাসেলটা পামারিজ মাসেলের ডিপে চলে যাবে, ডিপে গিয়ে ফ্লেক্সর রেটিনোকুলামের নিচ দিয়ে পামে চলে যাবে, এবং পামে চলে গিয়ে এইটা হচ্ছে সাপ্লাই করবে মেইনলি যে আমাদের থিনার ইমিনেন্সগুলো আছে, হ্যান্ডে তো থিনার ইমিনেন্সের মাসেল আছে এবং হাইপোথিনার ইমিনেন্স আছে। এখানে মনে রাখবেন যে হলো মিডিয়ান নার্ভটা থিনার ইমিনেন্সকে সাপ্লাই করবে। এটা কি করে, এটা মনে রাখবেন, এটা হচ্ছে
এই মিডিয়ান নার্ভটা ল্যাটারালি যে থ্রি ফিঙ্গার্স থাম, ইন্ডেক্স এবং মিডল ফিঙ্গার, এই তিনটা ফিঙ্গার এবং রিং ফিঙ্গারের অর্ধেক পর্যন্ত সাপ্লাই, ঠিক আছে, হাফ অফ রিং ফিঙ্গার সাপ্লাইড বাই মিডিয়ান নার্ভ। এখানকার যে নেইল বেড স্কিন এরিয়া পুরোটাকেই সাপ্লাই করবে, মনে রাখবেন যে হচ্ছে মিডিয়ান নার্ভ। এটা কিন্তু সবসময় আসে যে ল্যাটারাল থ্রি ফিঙ্গার্স এবং হাফ অফ ফোর্থ ফিঙ্গার বা রিং ফিঙ্গার্স ইটস সাপ্লাইড বাই মিডিয়ান নার্ভ। আর এখানে এই হ্যান্ডের যে মাসেলগুলোকে সাপ্লাই করে, এখানে চারটা মাসেলকে সাপ্লাই করা হচ্ছে মিডিয়ান নার্ভ। এটা মনে রাখি আমরা হচ্ছে একটা সূত্রের মাধ্যমে লফ, LOAF লফ। যদি প্রজেক্টর থাকতো আসলে ক্লাসটা আর একটু ইফেক্টিভ হতো এবং প্রজেক্টরে দেখানো যাইতো, তখন আপনাদের জন্য আর একটু সুবিধা হইতো। তাহলে আপনারা মনে রাখেন যে লফ, LOAF লফ দিয়ে আমরা মনে রাখি। এলতে হচ্ছে লাম্ব্রিকালস, যে প্রথম দুইটা লাম্ব্রিকালস সাপ্লাইড বাই মিডিয়ান নার্ভ। এরপরে হচ্ছে ওতে হলো অপোনেন্স পলিসিস ব্রেভিস, আর এতে হচ্ছে অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস, এফতে হচ্ছে ফ্লেক্সর পলিসিস ব্রেভিস। তাহলে এই মাসেলগুলোকে সাপ্লাই দিবে হচ্ছে আমাদের মিডিয়ান নার্ভ। আর যদি মিডিয়ান নার্ভে কোনো লিশন হয় তাহলে মনে রাখবেন যে এই মাসেল এবং এই এরিয়াগুলোতে ডিফর্মিটি দেখা যাবে। তখন কি ধরনের ডিফর্মিটি হতে পারে আমাদের যদি মিডিয়ান নার্ভে ইনজুরি হয়? তাহলে প্রথমে কি ইনজুরি হতে পারে? এখানে মনে রাখবেন যে অ্যাপিথাম ডিফর্মিটি মানে কি? যেখানে এই থিনার মাসেল, থামের এখানে কি থাকে? থিনার মাসেল থাকে। তাহলে যেহেতু মিডিয়ান নার্ভে ইনজুরি হলে থিনার মাসেলগুলো অ্যাফেক্টেড হবে, আর থিনার মাসেল অ্যাফেক্টেড হলে থামটা কি হবে? থামটা অ্যাডাক্ট হয়ে ল্যাটারালি রোটেট হয়ে যাবে, যেটাকে আমরা বলি অ্যাপিথাম ডিফর্মিটি। মিডিয়ালি এটা অ্যাডাক্টেড হবে এবং ল্যাটারালি রোটেটেড হয়ে যায় এপিথাম ডিফর্মিটিতে। কী জন্য হয়? যেহেতু থিনার ইমিনেন্সের যে মাসেলগুলা আছে ওই মাসেলগুলো ওয়াস্ট হয়ে যায় মিডিয়ান নার্ভে ইনজুরি হওয়ার কারণে। আরও হয়, যেটা প্রথমে বলছিলাম, যেহেতু ফার্স্ট টু ফিঙ্গার, এই ফার্স্ট থাম এবং হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, এই দুটাকে সাপ্লাই করে কোন মাসেল? কোন নার্ভ? মিডিয়ান নার্ভ। তাহলে কোনো কিছু ধরা, কোনো কিছু পিক করার জন্য আমাদের মেইনলি লাগে হচ্ছে থাম এবং ইন্ডেক্স ফিঙ্গার। তাহলে কি হবে? যদি মিডিয়ান নার্ভে ইনজুরি হয় তাহলে কোনো পার্সনের পক্ষে থাম এবং ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে কোনো কিছু ধরা সহজ হবে না, কোনো কিছু ধরতে পারবে না ওনারা। এই জন্য আমরা এটাকে বলি অপোজিশন অফ থাম ইজ টোটালি লস্ট, আর হচ্ছে আনএবল টু পিক আপ পিন, মানে কোনো পিনকেও ধরতে পারবে না। আর যদি প্যারালাইসিস হয়ে যায়, যদি মিডিয়ান নার্ভ ইনজুরি হয়, তাহলে কি হবে? ফার্স্ট টু লাম্ব্রিকালসগুলো ইনজুরি হবে। এর কারণে কি হবে? এই ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডিল ফিঙ্গার কি হবে? ল্যাগ বিহাইন্ড, পিছনের দিকে বেঁকে যাবে। আর এছাড়াও কিছু সেন্সরি লস এবং ভেসোমোটর লস হবে মিডিয়ান নার্ভে লিশনের কারণে। আর আরেকটা জিনিস মনে রাখবেন যে মিডিয়ান নার্ভে যদি লিশন হয় তাহলে কি হবে? এখানে পেন টেস্ট পজিটিভ একটা কথা আছে, পেন টেস্ট পজিটিভ হয়। হ্যাঁ, পেন টেস্টটা পজিটিভ কখন হয়? অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস মাসেলে যদি প্যারালাইসিস হয়, অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস এই মাসেলটাতে যদি প্যারালাইসিস হয় তাহলে আমাদের পেন টেস্ট পজিটিভ হবে। আর পেন টেস্ট পজিটিভ পাওয়া যায় হচ্ছে মিডিয়ান নার্ভ ইনজুরির ক্ষেত্রে। এই ছিল আজকের আমাদের ডার্মাটম এবং মিডিয়ান নার্ভ সম্পর্কে আলোচনা। আপনাদের সকলের জন্য ম্যাট্রিক্স থেকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে আপনারা সকলেই উপকৃত হবেন। যারা ঠিকভাবে সম্পূর্ণ ক্লাসগুলো করতে পারেন না তাদের জন্য আমাদের এই আয়োজন,
একটু ছোট ছোট টপিকস আকারে এবং ইম্পর্টেন্ট টপিকসগুলো আপনাদের সামনে নিয়ে আসা এবং ইম্পর্টেন্ট টপিকসগুলো থেকে আলোচনার মাধ্যমে আপনাদেরকে সহায়তা করা। যারা পুরো ক্লাসগুলো করতে পারেন না তাদের জন্য এটা খুবই একটা যুগান্তকারী পদক্ষেপ। আপনারা এই ক্লাসগুলো করলে যে কোনো পরীক্ষার্থী, সে এফসিপিএস হোক বা রেসিডেন্সি, ডিপ্লোমা, সবাই খুবই উপকৃত হবেন। আশা করি আপনারা সবাই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবেন এবং এই টপিকসগুলো আরও গুরুত্বের সহকারে পড়বেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।